আজকে আমাদের আলোচনা 2 রাকাত সালাত। মূলত রাতে অন্তত 2 রাকাত সালাত, সেই নিয়েই আজকের আলোচনা। 2 রাকাত সালাত, 2 রাকাত নফল সালাত। এমন সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। পৃথিবীর মানুষ, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষের অসুবিধা সুবিধা আছে, প্রয়োজন আছে। সেজন্য তার প্রয়োজনকে চাওয়ার জন্য আর অসুবিধা বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত আদায় করে ধৈর্য সহকারে আমার কাছে চাই, তাহলে আমি সেটা ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে পৃথিবীর মানুষ, যারা আল্লাহকে এক বলে মানো, কিয়ামত হবে বলে বিশ্বাস করো, তারা তোমরা সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। চাইলেই হবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে। আর বিপদ চলে আসলেই সে নিয়ে একেবারে বিভিন্নভাবে কলকৌশলে লেগে যেতে হবে, এটা নয়। প্রথমত বিপদকে ধৈর্য দিয়ে এড়াতে হবে, তারপরে পরিকল্পনার পরে। আগে কিছু বলে নিলে তার ধৈর্য হলো না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইসব মানুষ সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, যারা সফল হলো তারা। যায়েদ ইবনে খালেদ আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসু ফিহিমা। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে আর তাতে অলসতা না করে, এমনিতেই খামখেয়ালি 2 রাকাত সালাত আদায় করা আর মনোযোগ সহকারে এইটা চাইবো, আমার বিপদের কথাটা বলবো, এর প্রস্তুতি নিয়ে সালাত আদায় করা, দুটো এক নয়। যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, মনোযোগ সহকারে অলসতা করলো না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তা আল্লাহর অতীতের সব পাপ ক্ষমা করে দেবে। তাহলে ভালো মানুষ এখন যা বলবে সেটা সহজে কবুল হবে। 2 রাকাত সালাত আদায় করলো ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে মনোযোগ সহকারে, অলসতা সহকারে নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইযনিবু যামবান। যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, ফায়াকুম, তারপর সিদ্ধান্ত নেয় যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করব, ফায়াতাতাহারা, তারপর ওযু করে, সুম্মা ইয়াকুম, তারপর দাঁড়ায়, ইসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে ক্ষমা চাইতে হবে 2 রাকাত সালাত আদায় করে, এটা আরো অত্র হাদিসে প্রমাণ হলো। 2 রাকাত সালাতের পরে আবার তাকে বলতে হবে। তো যে কোনো পাপ করলো, যে কোনো পুরুষ নারী, তারপর ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে ক্ষমা চাইলো, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। বিভিন্ন সময়ে এমন জায়গাতে বলা আছে যে চাওয়াটা সাধারণত রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে হবে, তাহলে সবচেয়ে উত্তম সময় হবে। তাতে বলা আছে যে হাত তুলে চাইবে,
তাতে যদি মনে করে যে এখনই দিতে হবে, তাহলে হাত এই পর্যন্ত মানে মুখ বরাবর উঁচু করে উঠাবে। আর যদি স্বাভাবিক চাই তাহলে এইভাবে চাই। হাত জমা করতে হবে এমন কোনো বিবরণ প্রমাণ করা যায়নি। ওই সময়ে ইসমে আজম পড়তে হবে, ওই সময় দরুদ পড়তে হবে, আর কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। আরো বলা আছে ঘুমানোর সময় অজু করে ঘুমাবে, তারপরে রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে হাত উঠিয়ে কান্নাকাটি করে বিষয়টি পেশ করবে। আপনার বিষয়টি তাকে বুঝাতে হবে যে ঘটনা এই। হোমসিক্যালি বললে হবে না, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলেছে। সেখানে অত্র নিয়মটি বলা আছে এবং তা বিভিন্ন দিন বলেছি। বিশেষ প্রার্থনা, বক্তব্য দেখুন, বিশেষ প্রার্থনা, তাতে বিস্তারিত দেওয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাযার রাজুলু আহলাহু মিনাল লাইলি, যখন কোনো মানুষ রাতে তার পরিবারকে জাগায়, নিজেও পড়ে স্ত্রীকেও পড়ার জন্য জাগায়, ফাসাল্লায়া, 2 জন মিলেই সালাত আদায় করে একসাথে, বা সাল্লা জামিয়ান, একসাথে সালাত আদায় করে। একসাথে সালাত আদায় করলে আগে পিছে দাঁড়াতে হবে, মানে মহিলাদের সালাত পুরুষের সাথে নয়, জামাতে হবে না। ওরা ভিন্ন প্রকৃতির মানুষ, কাজে ওরাও মানুষ, কিন্তু আপনার সাথে জামাত হবে না। আপনার মা হলেও হবে না, আপনার বোন হলেও হবে না, স্ত্রী হলেও হবে না। পৃথিবীর কোনো মহিলা পুরুষের পাশে দাঁড়াতে পাবে না, পিছনে দাঁড়াতে হবে। 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, যারা আল্লাহকে খুব বেশি বেশি ডাকে ওদের একটা তালিকা আছে, সেই তালিকাতে আপনাদের স্বামী স্ত্রীর নাম লিখে দাও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে প্রস্তুতিতেই পড়তে হবে, সব মিলে এটাই বোঝা যায়। আমরা 2 রাকাত সালাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এবার চলেন যাই অজু করে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাজা, কেউ যদি এই আমার মতো করে অজু করে, মানে সুন্দর করে অজু করে, অজুর আবার সুন্দর আছে, সেটা হলো তাড়াহুড়া করা হবে না, প্রত্যেকটা অঙ্গ ভালো করে 3 বার করে ধুইতে হবে। কেউ যদি আমার মতো করে অজু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিম বিশাইইন, আর 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে মনে মনে কোনো বিষয়ে কথা না বলে। তাহলে দেখেন তো, মনোযোগ সহকারে প্রস্তুতি নিয়ে আল্লাহু আকবার বলার সাথে সাথে 1 মিনিট পরে দেখবেন যে আপনি যে কোথায় চলে গেছেন, কোনো হিসাব নাই। অনেকক্ষণ পরে দেখছেন, ওরে আমি তো সালাত আদায় করছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার মতো অজু করলো আর 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো বিষয়ে কথা বলল না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। বুখারী মুসলিম। এই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, এটা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি মাত্র, আমি একজন অনুবাদক মাত্র। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো পুরুষ নারী, যে কোনো পুরুষ নারী, তাওয়াদ্দা ফাল আহসানা ওযুয়া, ওযু করলো, সুন্দর করে ওযু করলো। দেখলেন, সরাসরি হাদিসে চলে আসলো। আল্লাহ নবী বলছেন ওযু করলো, সুন্দর করে ওযু করলো। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। তাহলে আগের হাদিসে ছিল মনে মনে কথা বলল না, আর এই হাদিসে শব্দ আসলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। আমার এটা হয়ে গেছে,
তুমি আমাকে ক্ষমা করো, আমি খুব বিপদে আছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে বিষয়গুলো এরই মানে হলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আমার আপনার নয়, বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন তার জন্য জান্নাত জরুরি। অজু করে 2 রাকাত সালাত, আমাদের এখন কথা চলছে অজু করে 2 রাকাত সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের সালাত আদায় করলেন, ফাদাল বেলালা, দিয়েই বেলালকে ডাকলেন। সালাম ফিরার পরে বলছেন, বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি জান্নাতে আমার আগে গেলে কিভাবে? কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? মা দাখালতুল জান্নাতা কাত্তুল্লা সামাইতু খাসখাসাতাকা আমামি, যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটা কেন? বলো বেলাল কি কারণ? অন্য হাদিসে এসেছে, আইয়ু আমালিন আরজাইন্দাক, এমন কি আমল করো তুমি যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে এই আমল দিয়ে আমি নবী আগে আগে হাঁটি? বলো তো দেখি সেটা কি? কি এমন আমল তোমার কাছে আছে যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী? হ্যাঁ, আমি এই আমলের কারণেই রাসূলের আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটি, বলো তো সেটা কি? তখন বলছেন আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাযদানতু কাত্তু ইল্লা সালাতু রাকাতান, আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করছি, আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি, এটা আমার গতি নীতি বিধি, এটা আমি করি। আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি। আর ওমা আসাবানে হাদাসুন কাত্ত তাওয়াদ্দাতু ইনদাহু, যখনই আমার ওযু ভেঙে যায় তখনই আমি ওযু করি। ও রাইতু আল্লাহ লিল্লাহি আলাইহি রাকাতাইন, আর আমি মনে করি যে যেহেতু ওযু করলাম এই দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তো প্রমাণটা তো মানে খোলাখুলি কথাটা তো আল্লাহ রাসূল করলেন। উনি তো আর জানেন না যে আমি কেন রাসূলের আগে হাঁটছি। আল্লাহ রাসূল যখন বললেন যে কি এমন আশাবাদী তুমি আমলের উপরে, বলো সেটা কি, তো উনি তখন এই আমল দুটো বলে ফেললেন। প্রয়োজনে আমলের কথা বলা যায়, এই আমল দুটো বললেন। তো আল্লাহ রাসূল তো আর বললেন না যে না এটা নয় এটা নয়। তো আল্লাহ রাসূল বললেন, বেহেমা, হ্যাঁ, এই দুটা কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। অজু করে 2 রাকাত সালাত। আপাতত আমরা অজু করে 2 রাকাত সালাতের কথাটি শেষ করলাম।